সীমান্ত ঘেঁষে অবৈধভাবে একের পর এক কাঁটাতারের বেড়া দিয়ে যাচ্ছে ভারত। বাধা দিতে গেলে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে বাগবিতণ্ডা হচ্ছে বিজিবির। সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বেশি আগ্রাসী হয়ে উঠেছে বিএসএফ। তবে সীমান্তে স্থিতিশীলতা আনতে জোরালো কূটনৈতিক পদক্ষেপের পরামর্শ বিশিষ্টজনদের। নূর মোহাম্মদের রিপোর্ট। শূন্য রেখা থেকে ১৫০ গজ দূরে স্থাপনা নির্মাণের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এভাবেই বেড়া দিয়ে যাচ্ছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে বাধা দেন বিজিবির সদস্যরা। আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে না, সে বলছে এখানে আর কোনো প্রকার কোনো কাজ হবে না, আপনারা কমিটমেন্ট দিচ্ছেন আপনাদের অফিসার। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তে অবৈধ বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের বাহিনীর মধ্যে সম্প্রতি হয় বাকবিতণ্ডাও। অবশ্য এরই মধ্যে দহগ্রামে সীমানা পিলারের খুব কাছ দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে ভারত, ঝুলিয়েছে মদের বোতলও, জানিয়ে দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। একই অবস্থা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেও। সম্প্রতি অবৈধভাবে বেড়া দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয় শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ও চৌকা সীমান্তে। চলতি মাসেই দুদফা বিজিবি, বিএসএফ ও নাগরিকদের মধ্যে বড় উত্তেজনা দেখা দেয়। বোমা বিস্ফোরণ ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে বিএসএফ। এতে ৩ বাংলাদেশি আহত হন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ নিয়ে উদ্বিগ্ন সীমান্ত এলাকার বাসিন্দারা। তারা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আগ্রাসী হয়ে উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বর্ডারের কাছে জমির উপরে গেলে ওরা তাবার দিয়েছে, এখন কিন্তু ডাইরেক্ট গুলি করে মেরে ফেলে দিতেছে। মিটিং হওয়ার পর বলছে কি না আর গুলি হবে না, হ্যাঁ, তারপরও আবার ফের ধরেন গুলি করছে। এমন পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারের নতজানু নীতিকেই দায়ী করছেন সীমান্তের বাসিন্দারা। বিগত দিনের সরকার যিনি ছিলেন, উনি ছিলেন ভারতের তাবেদার। পররাষ্ট্রনীতি ছিল দুর্বলতা। আমাদের বর্তমান সময়ে যে পররাষ্ট্রনীতি, সেটা হলো খুব স্ট্রং পররাষ্ট্রনীতি, যার কারণে আমরা এখন ভারত হাই কমিশনারকে তলব করতে পারি সব কিছু বিষয়ে। কেন আমাদের সীমান্তে এরকম হত্যা চলে, কেন আমাদের সীমান্তে বারবার কৃষক মারা যায়, এটার কারণে তারা মেনে নিতে পারছে না। দুই দেশের সম্পর্ক অবনতি হবে, তাই আমরা এটা সমাধান চাই। সীমান্তে স্থিতিশীলতা আনতে কূটনৈতিকভাবে জোরালো পদক্ষেপের পরামর্শ বিশিষ্টজন ও জনপ্রতিনিধিদের। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারত সরকারের মনোভাবটা বাংলাদেশের প্রতি কিছুটা কটাক্ষ বলে আমার মনে হয়েছে। ইন্টারন্যাশনাল একটা সম্পর্কের মেরুকরণ ঘটেছে ইতিমধ্যে আমরা জানি। সব মিলিয়েই ভারত অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা, বিশেষত সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা বাড়িয়ে দিয়েছে। সীমান্তের এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারও বেশ সতর্ক অবস্থানে রয়েছে। এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার উপর গুরুত্বারোপ করে এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে ১৫০ গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে, এটা যেন অনুমতি নেওয়া করে, এই ব্যাপারে আলোচনা হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে ৪,১০০ কিলোমিটারের বেশি। পুরো সীমান্ত ঘেঁষেই কাঁটাতারের বেড়া দেবে ভারত। তবে অনেক জায়গায়ই তারা মানছে না আন্তর্জাতিক আইন। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।